আজ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। দেশের রাজনৈতিক অঙ্গনে জ্যেষ্ঠ এই নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে তার জন্মস্থান ভৈরবের বাসিন্দারা। রাজনৈতিক জীবনে নিজ জন্মস্থান ভৈরবকে তিনি করেছেন গৌরবোজ্জ্বল, রেখে গেছেন অসংখ্য স্মৃতি। তাই প্রয়াত এই রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী ভৈরবকে জেলায় উন্নীত করার জন্য সরকারের প্রতি দাবি জানান ভৈরববাসী। ভৈরব প্রতিনিধি কাজী ইসফাক আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফয়সাল সরকার। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে 1929 সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর ভৈরব কুলিয়ারচর থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2009 সালের 12 ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 29তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন। 2013 সালে অসুস্থ হয়ে পড়লে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 মার্চ মৃত্যুবরণ করেন তিনি। এদিকে ভৈরবের বাসভবনটিতে রেখে গেছেন নিজের ও স্ত্রী আইভি রহমানের অসংখ্য স্মৃতি। তাই ভৈরববাসী শ্রদ্ধাভরে স্মরণ করেন এই জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে। ভৈরবের প্রাণের দাবি, জিল্লুর রহমান সাহেবের স্বপ্ন ছিল ভৈরবকে জেলা করার, সেই জেলা যেন বাস্তবায়িত হয়। রাষ্ট্রপতি হওয়ার পর জিল্লুর রহমান ভৈরবকে জেলা হিসেবে বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। একটি প্রজ্ঞাপনে ভৈরবকে প্রস্তাবিত জেলা হিসেবে ঘোষণাও করেন তিনি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আপনাদের কাছে এইটুকু প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে, আমি আমার শেষ রক্তপুণ্যে দিয়ে হলেও বাবা ও ভৈরববাসীর দীর্ঘদিনের এই ইচ্ছা পূরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ছেলে পাপন। আমার আব্বার সবসময় একটা স্বপ্ন ছিল যে ভৈরব কুলিয়ারচর মিলে একটা ডিস্ট্রিক্ট হবে। মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে এটা উনি অ্যাকসেপ্ট করেছেন, মন্ত্রী পরিষদে এটা পাশও হয়েছে। প্রয়াত এই রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবে নানা কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।